নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো, সুস্থ আছো। আমরাও সকলে ভালো আছি। আর আজকে বেশ অনেক দিন পরে এডিট করতে বসলাম। মনটা ভালো লাগছে, কারণ এটা তো আমার প্রত্যেক দিনকার কাজ ছিল আগে। আর মাঝখানে যেহেতু আমার আগের চ্যানেলটা ডিলিট হয়ে গেছে, তারপরে যখন এই চ্যানেলটা খুলেছি, বেশ অনেক মাস পরেই খুলেছি। আর তারপরে কিছু ভিডিও দিয়েছিলাম, কিন্তু সেইভাবে ভিউজ পাচ্ছিলাম না, তাই মনটা একেবারেই ভেঙে গেছিলো। বেশ কয়েকদিন একটানা কাজ করেছি, কিন্তু ভালোই লাগতো না, যে না, কেউ পছন্দ করছে না আমার ভিডিও। আর পুরানো কোনো মানুষকে খুঁজেও পাচ্ছি না, কমেন্ট পাচ্ছি না তাদের। মনটা খুব খারাপ লাগছিল। কোথায় যাবে তুমি? দেখো মা, জামার পেছনটা কেমন হয়ে আছে তো। ও এখন তালা খুলবে আর যাবে হচ্ছে ওই মণ্ডপে। এই দেখো, এদিকে লাইট দিয়েছে। কোথায়? ওদিকে নাই তো, এইখানে আছে। দেখো ওইখানেও আসছে, দেখো তুমি ভালো করে। আচ্ছা, আমার গেটটা খুলে। কি হচ্ছে কি? দেখো গুড়িয়া কি করছে। এটা হচ্ছে শাপলা ফুল। দেখো শাপলা ফুল। হ্যাঁ, একদম শেষে। এক পাশেই গেট, এক পাশে লাইট, এক পাশেই তো লাইট। দেখে পার হইস। হ্যাঁ, একদম দুই পাশ ফাঁকা থাকলে পার হবি। এই পাশে প্যান্ডেলটায় উঠবে। আমি ঘরের কাজ করি, এখন ঝাড় দেওয়া কমপ্লিট হয়নি। কোথায়? বাবা, টাটা দাও, টাটা দাও। এই জায়গাটা ঝাড় দেবো, ঘর ঝাড় দেবো। আর ঘরের অবস্থাটা একটু খারাপ আছে, দেখো, এগুলো গুছোতে হবে। আর ওই দুই ঘর বন্ধ, এই ঘরে বাবাই ঘুমিয়েছে, ওই ঘরে দীপঙ্কর। আর আমি এখন এই ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন এই ঘরটা দেবো। এই জায়গাটাকে চিনতে পারছো তোমরা? যারা আমার পুরানো ভিউয়ার্সরা আছো তাদেরকে বলছি, এটা কিন্তু আমাদের বারান্দা ছিল, সেটাকে এখন রুম বানিয়ে নিয়েছি। কারণ খুব প্রয়োজন হয়, জানো তো, একজনের স্যার আসলে আরেকজনের ম্যাম পড়াবে কোথায়, সেটাই সমস্যা হতো। আর এই জায়গাটা যেহেতু একটা রুম হয়ে গেছে, সেই বারান্দাটাকে আটকে দিয়ে দরজা করে দিয়েছি, জানালা বানিয়ে নিয়েছি গ্রিল আটকে। এখন গুড়িয়া এখানে পড়াশোনা করে, ওর ম্যাম যখন আসে, আর গুড়িয়া এখানে বসে পড়তে, আর ভেতর রুমে পড়ে বাবাই। ঠিক আছে। বেশ কয়েকদিন ধরে তো ভীষণ গরম ছিল, আর মানে গরম ছিল, দেখো বলছি কি ভুলবার বলছি, মানে বেশ কয়েকদিন একটানা বৃষ্টি ছিল। তা 2-3 দিন হয়ে গেল সুন্দর রোদ উঠছে, তাও মাঝখানে বৃষ্টি হয়েছে। আর এখন দেখো এতটুকু ঝাড় দিতেই আমি ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। এখন বাইরেটা ঝাড় দেবো, ওদিকের ঘরটা ঝাড় দেবো, তোমার ওইদিকের বাইরে উঠানটা ঝাড় দেবো। দেখো আমার গায়ে কি রোদ পড়ছে। আর তাই ভাবলাম সামনাসামনি এসে একটু কথা বলি, কারণ অনেক দিন হয়ে গেছে সামনাসামনি কোনো ওরকম কথা হয় না, ব্লগই ছাড়ি না, কি কথা হবে। তা তোমাদের কি আমার ব্লগ দেখতে পছন্দ হয়? যদি হয় অবশ্যই কমেন্টে জানাবে, আমি রোজ ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর ব্লগে যদি ভিউজ না হয়, কেউ যদি নাই দেখে, তখন না ইচ্ছেটা থাকে না যে আমি ব্লগ শেয়ার করব। আর ক্যামেরা কোয়ালিটি অত ভালো নয় তো, তার কারণে কেমন জানি লাগে একটু, যে তোমরা হয়তো পছন্দ করবে না, ক্যামেরা কোয়ালিটি একটু ভালো থাকলে তোমাদের দেখতে ভালো লাগবে, পছন্দ হবে, তাই ভেবে আর ব্লগ শেয়ার করি না। তো আজকে খুব ইচ্ছে হলো, যেহেতু সামনে পুজোতে অনেক কিছু করব, তা সেটাকে স্মৃতির খাতায় রাখবো, আর ভালো লাগবে, একটা স্মৃতি হয়ে থাকবে। তার কারণে ভাবছি আবার ব্লগটা স্টার্ট করব। তাই এখন ঘর দুয়ার গুছাবো। ভাবছি নর্মাল ভাষাতে কথা বলবো, ওই খেয়েছি দিয়েছি ভাষা আমার চলবে না। আমরা হচ্ছে তোমার উত্তরবঙ্গের তো, তা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আমার বাড়ি।
তা সেখানকার ভাষাটাই আমি বলবো, আমাদের এখানে যেই ভাষায় আমরা কথা বলি তা সেরকম করেই বলবো, তোমরা কিছু মনে করবে না। তো চলো ঘর দুয়ার ঝাড় দিই, যেরকম করে বলবো ওরকম করে মানে বলি আমরা কথা সেইভাবে বলবো। তো ঘর দুয়ার ঝাড় দিই, তারপরে হচ্ছে রান্নাঘরে যাব, বাসন মাজবো, রান্নাঘরটা মুছবো, তারপর রান্না কিছু করব। এদিকে গুড়িয়া উঠে গেছে, আর বাবাই বা দীপঙ্করকে উঠেনি এখনও, উঠে যাবে। বাবাই উঠতে একটু দেরি হয়, দীপঙ্কর উঠে যাবে, ও উঠে আবার পুজো দেবে। তো চলো কাজগুলো করি আর তোমাদেরকেও শেয়ার করি। এই জায়গাগুলো তোমাদের একটু আলাদা মনে হচ্ছে তাই না? হ্যাঁ, আলাদা তো লাগবে। আগে যেহেতু এই জায়গা ফাঁকা ছিল, টাইলস বসানো ছিল না, আর এখন টাইলস বসে গেছে, তারপর ঠাকুরের মন্দির হয়ে গেছে, তাই অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর আমার ঘরের যে বাইরের দিকটা মানে সামনের দিকটা ছিল অনেকটা বড়ই ছিল, এখন অনেকটা ছোট হয়ে গেছে, দেখে তো তোমরা বুঝতেই পারছো। আর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেলেই বাদবাকি কাজগুলো শুরু করব। এদিকে দেখো রাস্তায় কিন্তু গাড়ি, তোমার বাইক, সাইকেল সব কিছুই চলা শুরু করে দিয়েছে। এখন বেশ সকাল আছে, আর একটু দেখছিলাম যে লাইট টাইটগুলো কীরকম লাগাচ্ছে, তবে দেখলাম এক পাশে লাইট লাগিয়েছে। আজকে তো এখনও জামা কাপড় কাচা হয়নি, এটা হচ্ছে গতকালকের জামা কাপড়, শেষ বেলায় কাচা হয়েছিল, তার কারণে শুকায়নি, আর ঘরেই মেলে দেওয়া হয়েছিল। এখন ভাবছি যে ভালো রোদ উঠেছে, আর কয়েকদিন ধরে তো বেশ রোদ উঠছে, কিন্তু জানি না পরের দিকে কি হবে, পুজোর সময় কি হবে। হয়তো পুজোতে বৃষ্টি হবে, যেটা শুনছি, সবাই বলছে যে পুজোতে নাকি বৃষ্টি থাকবে। জানি না আমাদের এখানে থাকবে নাকি, তবে তো কলকাতার ওদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দেখছি রাস্তাঘাট সব জলে ডুবে যাচ্ছে, প্রচণ্ড খারাপ অবস্থা। তো পুজোর সময় যদি এরকমটা থাকে কার মন ভালো লাগে বলো? কারোরই মন ভালো লাগে না। আমাদের এখানে হলে আমাদেরও মনটা খুব খারাপ হয়ে যেত, কারণ বছরে একটা বারই মা আসে, আর আমরা সবাই বাঙালিরা বলতে গেলে এই দুর্গাপুজোর অপেক্ষা করে থাকি যে একটা বছর কবে পার হবে, মা কবে আসবে, এই অপেক্ষায় থাকি। আর যখন মা আসবে তখন যদি সেই আনন্দটাই করতে না পারি তাহলে তো সবারই মন খারাপ হবেই। আর এদিকে দেখো আমার লঙ্কা গাছে কত ফুল এসেছে, জানি না লঙ্কা হবে কি না, তবে গাছটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, এখন পর্যন্ত লঙ্কা হয়নি। আর অনেকের বাড়িতেই দেখেছি ছোট ছোট গাছে কি সুন্দর লঙ্কা হয়, অনেক লঙ্কা হয়, কিন্তু আমার গাছে কেন ধরছে না জানি না। আর এদিকে দেখো শিউলি ফুল গাছটাকে দেখাচ্ছিলাম, এত বড় হয়ে গেছে, ফুল ফোটে, প্রত্যেক বছরই ফোটে, কিন্তু আমার এই শিউলি ফুল গাছটা কি দুর্গাপূজার সময় ফোটে না। প্রত্যেকেই তো জানি যে দুর্গাপূজার সময় কাশফুল, শিউলি ফুল এগুলো ফোটে, পদ্ম ফুল, কিন্তু আমার এই গাছটাতে তোমার কালী পূজার সময় শিউলি ফুল দেখতে পাবে তোমরা, যদি ব্লগ শেয়ার করি অবশ্যই দেখাবো। আর গাছটাই এরকম করে ঝুলে গেছে, মানে আমাদের বেড়ার ভেতর দিকে তোমার ফুলগুলো পুরো উঠানে ছড়ানো থাকবে, বেশ ভালো লাগবে। আর চেষ্টা করব কোনো একটা প্লাস্টিক বা কাপড় পেতে রাখতে, তার উপরে যদি ফুলগুলো পড়ে তাহলে উঠাতে সুবিধা হবে, কারণ মাটিতে পড়লে না মাটি মাটি হয়ে যায়, আর কুয়াশা পড়ে যেহেতু। দেখবো এবার কিভাবে ফুলগুলোকে ফ্রেশ রাখা যায়, তবে শিউলি ফুল দিয়ে পুজো দিতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমার এই ভেতর দিকের উঠানটায় প্রচুর ফুলের গাছ লাগিয়েছি, অনেক ফুল হয়, একসাজি ফুল হয়, আর যখন শিউলি ফুল হবে তখন যে কত ফুল হবে আমি ভাবতেই মানে আমার কেমন জানি লাগছে যে খুব সুন্দর লাগবে। আর এদিকে দেখো খরগোশ, মুরগি, তাদের খাঁচাটা যেহেতু তিরপল দিয়ে ঢেকে দেই, বৃষ্টির দিন না, যখন তখন বৃষ্টি চলে আসে, বেচারাগুলো ভিজে যায়, তার কারণে উপরে তিরপলটা দিয়ে দিয়েছি, যেহেতু দম আটকা লাগবে, তোমার কালকে সন্ধ্যার থেকে আটকানো আছে, তার কারণে আগে খুলে দিলাম। আগে ঝাড়টা দেওয়া হয়ে গেলে তারপর ওদের খাঁচায়, মানে নেটের একটা খাঁচা আছে, যেহেতু আমাদের আগে ঠাকুর ঘরটা ছিল, তোমরা যারা আমাদের পুরানো ভিউয়ার্স তারা জানবে, সেখানে নেটের ছিল, টিনের প্লেন শিটের ছিল নিচটা, ওপরটা নেটে, আর নেট বেঁচে গেছে, ঘরটা তো এখান থেকে ভাঙা হয়ে গেছে, মন্দির সামনের দিকে চলে গেছে। আর এই যে নেটটা দেখছো তা দীপঙ্কর একটা বুদ্ধি করেছে,
ও নেটটা দিয়ে একটা খাঁচার মতন করে দিয়েছে। তা ওদের ওই ছোট খাঁচা আটকে থাকতে হয় না, এটার মধ্যে বার করে দিই, কিছুক্ষণ পরেই দেখতে পাবে আমি বার করে দেব। তবে মনের ভেতরে তো একটা আনন্দ আছে যে পুজো আসছে, এই আনন্দটাই না বেশ ভালো লাগে। কিন্তু যখন পুজোটা এসে পড়ে, এই যে দেখো মহালয়া পার হয়ে গেছে, বেশ কিছুদিন হয়ে গেল, পুজো চলেই আসছে, কিন্তু এটা না আমার একদম ভালো লাগে না। পুজো আসবে 1 মাস আগের থেকে যে আনন্দটা থাকে, যখন সপ্তাহ চলে আসে যে না পুজো চলেই এসেছে, তখন মনটা খুব খারাপ হয়ে যায়। মানে যখন ষষ্ঠী চলে আসে, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী কিভাবে যে পার হয়ে যায় বোঝাই যায় না, মনটা খুব খারাপ হয়ে যায়, আসা মানেই চলে যাওয়া, এটাই। আর আমার ঝাড়ুটা দেখে কেউ হেসো না, কারণ এই জায়গাটায় যে মন্দিরটা ভাঙা হয়েছে, অনেক পাকা ভাঙা টুকরো তোমার ছিল, সেগুলো ওই উঠানেই পেতে দেওয়া হয়েছে, যেহেতু কাদা কাদা হয় বৃষ্টির দিনে, তার কারণেই। আর যেহেতু ওই পাশে আছে একটা নতুন ঝাড়ুই আছে, তোমরা দেখতে পেলে, ওটা যদি এই পাশে নিয়ে এসে মানে টিকবে না, আর ঝাড় দেওয়াও যাবে না, ওই ঝাড়ুটা একটু নরম। আর এই মানে খোঁচা খোঁচা পাথরের জায়গাগুলো না তোমার এরকম শক্ত ঝাড়ু দিয়ে ঝাড় দিতে হয়। আর যদি প্লেন ঝাড়ু দিয়ে, নরম ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে দেওয়া মানে হয়, তা ওটাও ভেঙে চুরে এরকমই ছোট হয়ে যাবে। এটাও ভালোই ছিল, এরকম অবস্থা হয়ে গেছে। আর তার কারণেই তোমার এই ছোট ঝাড়ু দিয়েই আমি ঝাড় দিই। যা যা ঘরে গিয়ে ঢুক, যা যা। আলুসি আয়, লুসি আয়। বাপরে হাফসায় গেল। হেব্বি চালাক। অনেকক্ষণ ভাবলাম যে আমি কি ভয়েস দেব না তোমাদের যে অরিজিনাল ভয়েসটা ওটা দিয়ে দেব। তারপর ভাবলাম যে না, একবার যখন দিয়ে দিয়েছি, যেহেতু অনেক দিন পর এডিট করছি না, তা একটু সমস্যা হচ্ছে। আর ওইদিকে তোমার মুরগিটার খাঁচাটা খুলে অনেকক্ষণ বসেছিলাম, ভাবলাম বের হবে, দেখছো কি চালাক, বের হলো না, ফট করে দৌড়ে একদম পালিয়ে গেল, আর ধরতে পারলাম না। তারপর অবশেষে ধরেছি, কিন্তু আর খরগোশটা যে আছে ওটা আরেক চালাক, ও তো খাঁচার থেকে বের হচ্ছে না, ও জানে যে এখন যদি বের হই তাহলে আমাকে ধরে আবার খাঁচায় পড়ে দেবে, আর তার কারণে বার হচ্ছে না। তা ভাবলাম যে না, খাঁচার দরজাটা খোলাই থাক, আমি রান্নাঘরের কাজগুলো আগে মিটিয়ে নিই। আর বাটিটা যে দেখালাম ওটা কি বলো তো, ওটা হচ্ছে কেক বানানো হয়েছিল, তাই বাটিটার নিচটা এতটা কালো হয়ে গেছে, কিছুতেই উঠছে না, অনেক মাজা ঘষা করেছি কিন্তু উঠছে না, জানি না উঠবে কি না, কিন্তু অনেক দিন পরে হয়তো ঘষা মাজা করতে করতে উঠতেও পারে। তা প্রথমে বাসনগুলোকে ভালো করে ধুয়ে নিলাম, কোনো এঁটো কাঠা লেগে নেই। আগে গ্যাসের জিকগুলোকে ভালো করে ধুয়ে এখন চা বসাবো, যেহেতু দীপঙ্কর উঠে গেছে, ওকে আগে চাটা দেবো, চাটা দিয়ে এদিকে বাসনগুলো মাজবো। আর প্রত্যেক দিনই এটাই হয়, আর মাঝে মাঝে আবার দীপঙ্করও বানায়, কারণ আমি যখন পারি না ও নিজের চা নিজেই বানিয়ে নেয়। তা আজকে আমি যেহেতু অনেকটা আগেই উঠেছি, আমার ওই দিকের কাজ কমপ্লিট হয়ে গেছে, তা আজকে আমি চাটা দিচ্ছি। আর এদিকে চা বসিয়ে আবার বাসন মাজা শুরু করব। যতক্ষণ চাটা হতে থাকবে আমার বাসন মাজাটা কিছুটা দূর এগিয়ে যাবে। আর এদিকে গ্যাসটা দেখলাম ধরে গেল, কালকের থেকে লাইটারটা একদমই জ্বলছিল না,
সলাই দিয়ে জ্বালাচ্ছি। জানি না কেন এরকম হচ্ছে, কোনো সময় জ্বলছে আবার কোনো সময় জ্বলছে না। তা আজকে কিছুক্ষণ রোদে দিয়ে রাখবো, রোদে দিলে না ঠিক হয়ে যায়। এর আগেও লাইটারটা এরকম হয়েছিল, জ্বলতো না। তোমরাও তাই করবে, যদি দেখবে যে লাইটার জ্বলছে না, কিছুক্ষণ কড়া রোদে দিয়ে রাখবে, তারপর দেখে আবার ঠিক হয়ে যায়। তাই এদিকে চলে আসলাম, ওদিকে চাটা বসিয়ে রেখেছি তোমরা দেখলে, আর এদিকে চলে আসলাম বাসনগুলো আবার মাজতে। আর কতগুলো সাবান আছে বাসন মাজার, একদমই ফেনা হয় না। আর যে বাসন মাজার সাবানে ফেনা হয় না, আমার ভালো লাগে না মাজতে, তখন কি করি জানো, আমি একটু সাবানের গুঁড়ো দিয়ে নিই যাতে ফেনাটা হয়। তাই এই সাবানটা বেশ ভালো। এটার নামটা যে কি, এটা নতুন এনেছে তো আমি তো খেয়াল করিনি। তাই এই বাসন মাজার এইটা সাবানটা দিয়ে বেশ ফেনা হচ্ছে। এরকম বাসন মাজতে আমার খুব ভালো লাগে। আবার অনেকগুলো ফেনা হয় না, ওটা দিয়ে আমার একদমই ইচ্ছে করে না মাজতে। তা সব মেজে নিচ্ছি। এদিকে আমার সকালের খাবার হচ্ছে চিয়া সিড, ওটা ভেজানো হয়নি। অনেকে আছে রাত্রে ভিজিয়ে রাখে, আমি আগে রাখতাম, ভালো লাগে না বুঝেছো। তাই সকালে ঘুম থেকে উঠে আগে ভিজিয়ে নিই, তারপরে বেশ সময় পার হলে সকালে যেই টাইমটা খাওয়ার টাইম হয় ওই টাইমে খেয়ে নিই। আর আগে কি হতো, এত খিদে পেতো, মানে কি বলবো, সকালে ঘুম থেকে উঠে মনে হচ্ছে ভাতের খিদে। যেহেতু আমরা চা খাই না, আমাদের ঘরে কিন্তু খালি দীপঙ্কর চা খায়, আর আমরা খাই না চা কেউ। আর যদি কোনো দিন মন চায় যে মুড়ি মাখলাম বা কিছু একটা ভালো জিনিস আছে তাহলে চা খাবো, তাহলেই করি। সেটা হঠাৎ, মাসে একদিন হতে পারে, এবার কোনো মাসে হতে নাও পারে, তা সেইভাবেই খাই। মানে একটা যে নেশা আছে, অনেকেরই আছে চায়ের নেশা, যে সকালবেলা চাটা যদি না খায় তাহলে ভালো লাগে না। কিন্তু আমাদের চায়ের নেশা নেই, তার কারণেই চা খাই না। আর ওদের জন্য একটা কিছু টিফিন বানাবো। আর হাঁড়িটার মধ্যে যে দেখছো একটা আকাশি আকাশি কালার দেখা যাচ্ছে, ওটা কিন্তু সাবান না, আসলে জানালাটা কালার করেছিলাম, তখন হাঁড়িটা কাছেই ছিল, হাঁড়িটার মধ্যে ছিটে ছিল, তা সেই কালারটা এখনও উঠছে না। জানি না কবে উঠবে, হয়তো বা উঠবে না, এরকমও হতে পারে। এটা যখন নতুন লেগেছিল তখন যদি চেষ্টা করতাম একটু কেরোসিন তেল দিয়ে, হয়তো উঠে যেত। খাওয়ার দেখছে না, ওই দেখো ওই দেখো, অল্প অল্প ঠোকর দেবে কিন্তু। ওটা দিয়ে করে না মা, দাও দাও। ঝাড়ো ঝাড়ো, মুছে দিতে হবে না, ব্যায়াম হয়ে যাবে। এটা আমার নাইটিটা দিবেন, ভেতর দিকটা মুছলেই হবে। আর খরগোশটাকে তো তখন আটকাতে পারিনি, তোমরা তো দেখলেই। আর সে কী করেছে বলো তো, ঘরে ঢুকে গেছিলো। তারপর গুড়িয়াকে বললাম, গুড়িয়া খরগোশটা আটকাও, ও তারপর আটকে দিল। আর আমি এদিকে নিয়ে চলে আসলাম, এটা হচ্ছে শঙ্খ পাস্তা। তা গুড়িয়া বলছে আজকে আর সকাল সকাল ভাত খাবো না। সকাল সকাল কিন্তু সেদ্ধ ভাতটা খাওয়া ভালো, বলছে খাবো না। আমি ভাবছিলাম সকালে আলু সেদ্ধ ভাত করবো, ডিম সেদ্ধ দিয়ে খাইয়ে দেবো, বলছে খাবো না, আমি আজকে পাস্তাই খাবো। অনেক দিন ধরে বায়না করছে, মানে কথাটা ঘোরাচ্ছিলাম যে আজ না কাল, কাল না পরশু, এরকম করছিলাম। তো আজকে ভাবলাম না, বানিয়ে দিতেই হবে। আর এদিকে এখন চিয়া সিডটা ভেজাবো, আর এটা আমি পরে খাবো, এখন খাবো না। সকালবেলা না খালি পেটে একটু গরম জল, উষ্ণ গরম জল খাওয়া ভালো, কিন্তু আজকে ভুলেই গেছি। আমি কিন্তু রোজ খাই চা দেওয়ার আগে, তোমার আজকে ভুলে গেছি একদম। আর এদিকে এটাকে ভিজিয়ে নেব, আর ওদিকে পাস্তাটা বসিয়ে দেব। আর গরম জলের মধ্যে পাস্তাটা দেবো সেদ্ধ করতে, আগে ঠান্ডা জলে দিয়ে দেবো না, তাহলে জানি কেমন হয়ে যায়। তাই আগে গরম জলটা করব, তার মধ্যে পাস্তাটা দেব।
আর এটা খেতে কার কার পছন্দ বলো? আমার তো একদম পছন্দ না, মানে গা গুলিয়ে ওঠে, মনে হয় এখনই বমি হয়ে যাবে এমনটা লাগে, কিন্তু তাও খাই। আর এদিকে দেখো জল ফুটে গেছে, এখন পাস্তাগুলোকে দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য রাখবো, তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। আর ওদিকে আমি আলু পেঁয়াজ এগুলো সব বার করে নিয়েছি। আজকে কিভাবে বানাবো বলো তো পাস্তাটা? তোমার আলু কুচি পেঁয়াজ কুচি দিয়ে তোমার ভেজে হলুদ লবণ দেবো আর ম্যাগি মশলা দেবো, ব্যাস, আর কিচ্ছু দেবো না। লাস্টে একটু সস দিয়ে দেবো, ইসেতে ভাজার মধ্যে দেবো না, ওদেরকে যে খেতে দেবো তার মধ্যে একটু সস দিয়ে দেবো, দিয়ে তারপর আমার পাস্তা রেডি হয়ে যাবে। আর পাস্তা রান্নাটা তোমাদেরকে শেয়ার করলাম না, কারণ কড়াইয়ের অবস্থাটা খুবই খারাপ, আর সেই কড়াইটা দেখাতেও আমার মন চাইলো না, তোমাদেরও ভালো লাগবে না, কারণ প্রচণ্ড কালো হয়ে গেছে। আর আমি না সেরকম করে কড়াইটা পরিষ্কার করতে পারি না, যেটা পারি না সেটা বলতে লজ্জা নেই, কড়াইটা আমি পরিষ্কার করতে পারি না, সব কিছু পারবো কিন্তু কড়াইটা ঘষে মেজে যে একটা ঝকঝকা বানাবো, চকচকা ঝকঝকা, সেটা পারছি না, প্রচণ্ড কালো হয়ে গেছে। তার কারণে আমি রান্নাটা শেয়ার করতে পারবো না। অবশ্যই আমিই করেছি পাস্তা, কিন্তু এটা আবার ভেবো না যে অন্য কেউ করে দিয়েছে তার কারণে হয়তো শেয়ার করতে পারলো না। আমি করেছি, কিন্তু ওই কড়াইটার জন্য শেয়ার করতে পারলাম না। তা আমাদের ঠাকুরের মন্দির দেখো, ঠাকুরটা তো আর তোমাদেরকে শেয়ার করিনি, তা কেমন হয়েছে আমাদের ঠাকুর অবশ্যই কমেন্টে জানিও, আর মন্দিরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর আজকে হচ্ছে সকাল সকাল সব কাজ হয়ে গেছে, যেহেতু একটু সকাল সকাল উঠেছি। আর দীপঙ্কর প্রত্যেক দিনই সকালবেলায় উঠে ফ্রেশ হয়ে স্নান টান করে তোমার পুজোটা দেয়, আর এর কারণে আমার অনেকটা হেল্প হয়, ঠিক আছে। আর যদি পুজোটা দেরি হয় না তাহলে দেখবে মনটা কিন্তু ভালো লাগে না। সকাল সকাল যদি পুজো দেওয়া হয়ে যায় মনটাও ভালো লাগে, যে না ঠাকুরের সেবা হয়ে গেছে, এরপরে আমরা খেলেও কোনো সমস্যা নেই। এদিকে ঠাকুর না খেয়ে বসে আছে, আমরা খাওয়া দাওয়া করছি, সেটা না কেমন যেন একটা লাগে, ভালো লাগে না। তার কারণে এই ওর যে সকালবেলায় পুজো দিয়ে দেয় অনেকটা ভালো লাগে, হেল্প হয় আমার, আর আমি নিশ্চিন্তে কাজকর্মগুলো করতে পারি। আর এদিকে দেখো ঠাকুর ঘর ধুয়ে মুছে বাসন মেজে এদিকে চলে আসলো ফুল তুলতে, আমিও সঙ্গে সঙ্গে আসলাম যে একটু শেয়ার করি যে আমার এই ছোট্ট বাগানটাতে কত ফুল ফোটে। বেশ অনেক ধরনের ফুল ফুটেছে, আরও ফুটতো। ওদিকে টগর ফুলের একটা গাছ ছিল, মানে বিশ্বাস করবে না, এত এত টগর ফুল ফুটতো না, তোমরা দেখলে তোমাদেরই হয়তো লোভ লাগতো যে আমাদের যদি বাড়িতে এরকম একটা টগর ফুলের গাছ থাকতো। প্রচুর প্রচুর ফুল ফুটতো, মানে 30-40টা করে ফুল ফুটতো, কিন্তু গাছটাকে এখন ছেটে দিয়েছি যেহেতু ফুল ফুটছে না, আর অনেকটাই বড় হয়ে গেছে। তোমরা জানো জবা ফুল গাছ টগর ফুল গাছ এগুলো খুব ঝাঁকড়া হয় আর অনেকটাই বড় হয়, তাই আমি সেটাকে ছেটে দিয়েছি। আর ওই যে ওর পেছন দিকে দেখো একটা দেখতে পাচ্ছ, অনেকটা বড় হয়ে গেছিলো, ছেটে দিয়েছি, এখন সুন্দর ছোটোর মধ্যে ঝাপড়া হবে আর অনেক ফুল ফুটবে। এদিকে দেখো এটাকে বলে ঝুমকা জবা, ঝুমকার মতো দেখতে, ঝিরিঝিরি, খুব ভালো লাগে। এদিকে নীলকণ্ঠ আছে আকাশি কালার, আর নীল কালার আছে, তা নীল কালারের ফুলটা আজকে ফোটেনি, আকাশি কালারই ফুটেছে। এদিকে মা আবার পাঠিয়ে দিয়েছে নীল থোকা নীলকণ্ঠ আর সাদা, সেটাও লাগাবো ভাবছি, বীজটা এখনও আছে, এখনও ফেলিনি, সেটা দেখি কোন দিন ফেলা যায়। এ দেখো একটা নীলকণ্ঠ আছে, সেটার একটা কড়ি আছে, হয়তো বা কালকে ফুটবে, কালকেই ফুটবে দেখে যা ভাবলাম কি ভয়েস দিতে বসে কি বলবো তোমাদের, কি বলবো না আমি কিছুই বুঝতে পারছি না। আর আকাশটা দেখেছো কত সুন্দর লাগছে, কেন বলো তো, যেহেতু শরৎকাল, শরতের আকাশ তো সুন্দর হবেই বলো, তার কারণে আকাশটা এত ভালো লাগছে, মনে হচ্ছে শুধু আকাশের ভিডিওই তোমাদের শেয়ার করে যাই এমন লাগছে। দেখো এখানে কিন্তু আরও ফুল আছে জবা ফুল গাছটাতে, তো ওকে দেখিয়ে দিচ্ছিলাম, ও তুলছিল। তো দেখো বন্ধুরা আমার পাস্তা রেডি, ঠিক আছে, আলু পেঁয়াজ দিয়ে করলাম, একটু ম্যাগি মশলা দিয়েছি, আর এখন গুড়িয়াকে দেবো খেতে। লাইট অফ করি, ওকে দেবো, দেখি ও কী বলে, খেয়ে কেমন হয়েছে। হচ্ছে সকালের খাবার, ভেবেছিলাম ভাত দেবো, ভাত খাবে না বলছে, না খেয়ে দেখো তো কেমন, না সস দিয়ে খাওয়াচ্ছে, ওটা একটু স্টপ করো,
চুলটা এরকম হয়ে যাচ্ছে কেন পাগলির মতন? গরম লাগছে তো, ফ্যান ছাড়া এখানে শুয়ে আছো, ওটা বেশি হাওয়া লাগে। আমি ছোট ফ্যানটা আনি। সস দিয়ে হবে না, মেয়োনিজ লাগবে। কি জ্বালাতো! এটা দিয়ে বলে পাস্তা খায়, হাসি পায়। এটা দিয়ে কেউ পাস্তা খায়? এই যে ফ্যানটা চালাবো না কেমিস্ট্রি রান্না করে নিয়ে যাবো, কোনো কাজে নেই। কেন? হাত দিয়ে খাবা? তা হাত দিয়ে আসো, হাত দিয়ে আসো আগে। আর আজকের ব্লগটা যেহেতু অনেকটা সকাল থেকে শুরু করেছি, অনেকটা বড় হয়ে যাচ্ছে, এরপর এডিট করতেও সমস্যা হবে। আর আজকে কি রান্না করব? আজকে ডাল করব। আর দীপঙ্করের কালকে আনার কথা ছিল হচ্ছে মেটে চচ্চড়ি। বাজারে একটা দোকানে খুব সুন্দর মেটে চচ্চড়ি বানায়, মানে পাঠার মেটে, ঠিক আছে? তা সেটা আনার কথা ছিল। আর গুড়িয়ার খুব খাওয়ার ইচ্ছে। কালকে কি হয়েছে, ও স্কুলে, কালকে গুড়িয়ার লাস্ট স্কুল ছিল, তা স্কুলে বের করতে গিয়ে বাইকটা নিয়ে, মানে বাইকটা পড়ে যাচ্ছিলো, এদিকে খুব চাপা জায়গা তো, এদিক দিয়ে বার করতে খুব সমস্যা হয়। তা ও বাইকটা বের করছিল আর ওখানে বাইকটা পড়ে যাচ্ছিলো, বাইকটাকে মানে পড়ার থেকে আটকাতে গিয়ে ওর মাথা হচ্ছে ওই তুলসী স্থানে পড়ে, মাথাটা কেটে গেছে। খেয়াল করেছো নাকি জানি না, ভিডিওতে উঠেছে কি না, আমি পরের ব্লগে শেয়ার করবো অবশ্যই। দীপঙ্করের মাথা এতটা কেটে গেছে, তারপরে যেহেতু বার হতে গিয়ে এতটা বাধা পেলো, আর রাস্তায় গিয়ে কি হবে জানি না, একে তো মঙ্গলবার, আর দুয়ারের সামনে পড়ে গেল, তার কারণে কালকে আর বললাম যে না স্কুলে যেতে হবে না, আজকে 3টা বাদই যাক। আর ওর বন্ধুর থেকে, বাবা একটু স্টপ করো তো, ওর বন্ধুর থেকে পড়াটা নিয়ে নেব, তার কারণে আর পাঠাইনি। আর ও বাইকটা তারপর ঢুকিয়ে দিয়েছে, আর বাইকটা একটু সমস্যা হয়েছে, ওই পাশটা একটু বেঁকে গেছে। তার মেটেরটা আনা হয়নি, আজকে আনবে, তাই আজকে ডাল মেটে চচ্চড়ি সেটাই খাওয়া হবে। আর দেখি কি করা যায়। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর ভালো লাগলে অবশ্যই লাইকটা করো, কারণ একটু ভিউজের প্রয়োজন আছে। ভিউজটা যদি হয়, আর সবাই যদি পছন্দ করে, ভিডিও দিতেও ভালো লাগে। আর আজকেরটা যেহেতু এই সকাল সকাল শেষ হয়ে যাচ্ছে ব্লগটা, আর ভাবছি সারাদিনে আবার মানে এরপর থেকে ব্লগটা স্টার্ট করবো, যেহেতু কালকে তোমাদেরকে ভিডিওটা দিতে পারি। তো চলো আজকের মতো টাটা, আবার চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। দেখতে থাকো, আমার পাশে থেকো। আর চেষ্টা করবো প্রত্যেক দিন কটার সময়, 2টোর সময় ভিডিও দিতে, ঠিক আছে? তো টাটা।